একটা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আর কোরআন শরীফ টিউশনি দাও 1 মিনিট। ক মিনিট? আরে কথা বল। বাংলা 1 ঘন্টা, ইংলিশ 1 ঘন্টা, উর্দু 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, কোরআন শরীফ 1 মিনিট। এই কোরআন শরীফ যদি কোনো জ্ঞানী মানুষ তার ছেলের 1 মিনিট করে টিউশনে দিত, ছেলে প্রফেসর হলো, আইপিএস হলো, লয়ার হলো, জজ হলো, উকিল হলো, ব্যারিস্টার হলো। হঠাৎ করে মসজিদের ইমামের মা মরে গেল, ওই মাস্টার জুমা খুতবা দিতে পারবে, ওই লয়ার খুতবা দিতে পারবে, ডাক্তার খুতবা দিতে পারবে। মা মারা গেছে, মুয়াজ্জিনের লাগবে না, মুফতির লাগবে না, ইমাম লাগবে না। কে বলেছে ইমাম নামাজ পড়াবে? তার বাপের নাম কি? কে বলেছে মুফতি সাহেব জানাজা পড়াবে? না না না, জানাজা পড়াবে মাস্টার, জানাজা পড়াবে ডাক্তার, জানাজা পড়াবে উকিল, জানাজা পড়াবে প্রধান, জানাজা পড়াবে এমএলএ। যেই তার গর্ভধারিণী মা, এটা রাসূলুল্লাহ বলেছেন, জানাজা পড়াবে তার বেটা। যদি বেটা নামাজি হয়, যদি বেটা জানাজার নিয়ম কানুন জানে, কোরআন শরীফ পড়তে পারে, ওই বেটা তার মা বাপের জানাজার ইমাম হবে। তুমি এত বড় নেতা হলে, একটা নেলোর বেটা ফেরিওয়ালা বেটার দাঁত দেখে ঘৃণা করতে, তার পিছনে তোমার মায়ের জানাজায় দাঁড়িয়ে গেছো, এটা জাতির লজ্জা। কে তোমার ডাক্তার হতে নিষেধ করেছে, তার নাম কি? কে তোমার মাস্টার হতে নিষেধ করেছে, তার নাম কি? কে তোমার লয়ার হতে নিষেধ করেছে, তার নাম কি? রাসূল বলেছে সব শেখো, আর 1 মিনিট করে কোরআনের পিছনে সময় দাও। মদিনায় পড়তে পারবে, মক্কায় পড়তে পারবে, মসজিদে পড়তে পারবে, নামাজ পড়াতে পারবে, এমনকি মা বাপের জানাজাটা তুমিও পড়াতে পারবে। জোরে বল, আরো জোরে। সময় যত দেরি হবে, শরীর তত গরম হবে, ওয়াজ তত করা হবে। বাপের নাম ভুলে যাবে, কিন্তু শোনার নাম ইমান না, লেখার নাম ইমান না, পড়ার নাম ইমান না। ইমান হলো মেনে নেওয়ার নাম, মেনে নিতে হবে। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল সে বনতে জিন্দেগি, উসি জান্নাত ভি জাহান্নাম ভি। কিছু কথা যদি নেওয়ার হয় দিয়ে যান। প্রত্যেকটা বাচ্চার দিন শেখান। আপনি হাই স্কুলে পড়াচ্ছেন, ভালো জিনিস, 1 মিনিট করে বক্তব্য দেন, ওর জিন্দগি কোরআন এসে যাক। ইরাকে বেড়াতে গিয়েছে, মসজিদে নামাজ পড়তে গিয়ে মাগরিবের পরে একটু কোরআন শরীফ পড়লো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইরাকের লোক অবাক হয়ে গেল, ভারতবর্ষে একটা বেড়ে বলে কালো মতো লোক এসেছে, এত সুন্দর কোরআন পড়ছে, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। ইরাকের লোক বলছে, কাকা বাড়ি কোথায়? বলছে ভারতে। বলছে কোরআন শরীফ পড়ে? বলতে আমি জানি না। ও ভাবে যে বিরাট মুখ তো কি রে, কোরআন শরীফ জানে মানুষ, এ মুসলমানে নামাজ পড়তে দিয়েছে। ওরা জানে যে মুসলমান সবাই কোরআন জানে, মুসলমান সবাই কোরআন জানে। এ কি? হজ করতে গিয়েছি কয়েকবার, মাকে নিয়ে গেছি, আমিও গিয়েছি, ফের আমার ছেলে গেল, আমার ভাই গেল, ফের কদিন পরে আমরা স্বামী স্ত্রী যাব। তো কথা হলো, লাইনে সব কোরআন শরীফ সাজানো থাকে, ওইভাবে শয় শয় লোক কোরআন পড়তে জানে না, চুপচাপ মেরে বসে থাকে। একটা কষ্ট হয়, রসুলের কাছে আসলি, রসুলের উপরে নাজেল কি কিতাব 2 লাইন পড়ে রসুলকে শোনাতে পারলি না? কারণ হলো 4 লাখ টাকা হজ করতে যাচ্ছ, 4 লাখ টাকা খরচ করে 400 টাকা ইমাম সাহেবের দিয়ে একটু কোরআন শিখে নেওয়া ভালো না খারাপ? একটু কথা বলেন। তাহলে হজের টিকিট হয়ে গেছে 6 মাস আগে, ডেট হয়ে গেছে 6 মাস আগে, পাসপোর্ট হয়ে গেছে 4 বছর আগে। এই 4 বছরে তো কোরআন শরীফ শিখলে তো হাফেজ হয়ে যাবে। আল্লাহ যদি কারুর দেয়, 1 দিনে হাফেজ করে দিতে পারে, 1 ঘন্টা হাফেজ করে দিতে পারে, 1 মিনিটে হাফেজ করে দিতে পারে। 2 বছরে হাফেজ হয়ে যাচ্ছে, 6 মাসে হাফেজ হয়ে যাচ্ছে, 3 বছরে হাফেজ হচ্ছে। তোমার মাথা মোটা 4 বছর লাগুক, যদি কপাল ফাটা হয়, খুব পাথর মাথা মাথা হয়, 5 বছরে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। হাফেজ হওয়ার দরকার নেই। আমি কোরআনটা ভালো পড়তে পারবো, সুবিধা অসুবিধা রমজান মাসে আমি একটু কোরআন শরীফ পড়বো। সেই কোরআনের কারখানা আপনারা শেষ করতে চান, না এখানে কোরআনের কারখানা জাগিয়ে তুলতে চান? বলে কোরআনের কারখানা শেষ করবে কারা? বেঈমান যারা। ইমানদাররা কোরআনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য জীবন দেবে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে না দেয়নি? কথার উত্তর দেন। জীবন দিয়েছে। আল্লাহর কসম, আমরা যদি কোরআনকে পড়তে যদি না পারি, কোরআন যদি শুনি, রাসূল বলছে পড়ে যত সওয়াব পাবে, এ কোরআন শুনে তত সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে পড়লে যত সওয়াব, শুনলে সওয়াব। কোরআন শরীফ চোখে দেখলে সওয়াব, খাবার নামাজ পড়লে সওয়াব, আবার চোখে দেখলে সওয়াব। যদি বলবেন না সুবহানাল্লাহ। এই চট এ যদি কোরআনে রেল কাট হয়, এ ধরে চুমু খেলে সওয়াব হবে।
কিন্তু সম্পর্ক কোরআনের সাথে। আমার কলিজার টুকরা ভাই, তো আমরা যারা আজকের মাহফিলে বসে আছি, আপনাদের গ্রামের মাদ্রাসা, আল্লাহ রসুল বলেছেন মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবী আমার ঘর। আর আমার ঘরে যারা দেবে আস-সফী ও হাবিবুল্লাহ, ওরা আমার আল্লাহর দোস্ত হবে, ওরা আমার আল্লাহর বন্ধু হবে। আর আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, যারা দেবে তারা প্রত্যেক টাকায় 10 টাকা করে অফার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক টাকায় আল্লাহ বলছে 10 টাকা করে ফিরিয়ে দেব। নবী বলল যারা দেবে এরা আমার আল্লাহর দোস্ত হবে। তো আপনাদের এই মাদ্রাসা অর্থাৎ কোরআনের জন্য যারা দেবে, আল্লাহর কসম, ছেলে যে কাজ করতে পারবে না, নিজের বাপ যে কাজ করতে পারবে না, 500 বিঘে জমি যে কাজ করতে পারবে না, এই কোরআনের কারখানায় দান করলে রসুল বলেছে অটোমেটিক কবরে নেকি যাবে। ও নেকি যাওয়া কোনোদিন বন্ধ হবে না, হবে না, হবে না, হবে না। আজকের শত শত ছেলে রাস্তায় চারিদিকে দাঁড়িয়েছে হাত লম্বা করে। আমি যখন ঢুকছিলাম আমি দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমি জান ভরে ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকের মোকাম্মাল হাফেজ বানাবার তৌফিক দান। বলেন আমিন। আর ওদের বলেন আল্লাহুম্মা আমিন। ওস্তাদের আল্লাহ সম্মান দেন। আর এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক রাখবে, এদের দাম বাড়িয়ে দেবে কে? চটের দাম বাড়িয়ে দিল কে? কাঠের দাম বাড়িয়ে দিল কে? মক্কার দাম বাড়িয়ে দিল কে? রমজান মাসের দাম বাড়িয়ে দিল কে? লাইলাতুল কদর রাতের দাম বাড়িয়ে দিল কে? আল্লাহ পাকের কোরআনের ওসিলায় আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমরা যারা কোরআনের কারখানায় সহযোগিতা করব, আমরা যারা কোরআনকে দুনিয়ার জমিনে প্রসার করার জন্য আমরা যারা দান করব, আমাদের সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ। সংসারে বরকত দেবে, চাষাবাদে বরকত দেবে, হায়াতে বরকত দেবে। এই কোরআনের কারখানায় দান করার ওসিলায় আমার আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তার দয়ার জান্নাত দিয়ে দেবে। এই অ্যাজবেস্টার দেওয়া আছে, বাচ্চারা থাকে কি করে আমি অবাক হয়ে যাই। আমার প্রতিষ্ঠানটা 2 তলা, তবু বলে নিচে বাচ্চারা বলে হুজুর খুব কষ্ট হয়। একটা কামরায় 8টা 10টা করে পাখা, একটা হলে 12টা পাখা, একটা কামরায়, কোনো কামরায় 6টা, কোনো কামরায় 4টে, কোনো কামরায় 8টা করে ফ্যান, তবু বলে হুজুর বিরাট কষ্ট হয়। আর এদের অ্যাজবেস্টার মাথার উপরে, এরা রয়েছে কি করে? হ্যাঁ, অ্যাজবেস্টার ফুটো ছিদ্র হয়ে যাচ্ছে। কলম কটা? 15টা কলমের একটা কারখানা। আপনাদের বাপমার নামে কেউ একটা কলম দান করবেন? জমি আপনি চাষাবাদ করেন, মাদ্রাসা দেওয়ার দরকার নেই। একটা কলম দেবে 10,000 টাকা, বীজ থেকে নিয়ে ছাদ পর্যন্ত একটা কলম। এই 10,000 টাকা একটা কলম আমি আমার আব্বার নামে দিয়ে দিলাম মাদ্রাসায়। চুপ করো, বসো। একটা করে কলম দেবে তার আব্বার নামে, তার মায়ের নামে, তার নিজের নামে, তার ব্যবসার জন্য। বাচ্চারা ওই ছাদ হবে, ছাদের তলায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আপনার এলাকার নাম তামাম পৃথিবীর জমিনে পৌঁছে যাবে। আল্লাহ পাক তিনি সামিউম বাসির, এই গ্রামে রহমত বর্ষণ করবে। আমি চাই এখানে আল্লাহ পাকের কোরআনের কারখানা হোক। আল্লাহ পাকের কোরআন দিন দুনিয়ায় প্রসার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে সেই দায়িত্ব দিয়েছেন। উখরিজাতিন নাস বলে ঘোষণা দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। উম্মতি মুহাম্মদ হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব কোরআন পৃথিবীর জমিনে প্রসার করা। সেজন্য একটা মুসলমান, আমার মামাজি বদরুদ্দোজা খান, আমার নানা এবং নানি সাদিমানি খান, তার স্ত্রী দুনিয়ায় নাই, মারা গেছেন। আমি দোয়া করব আমার বদ মামা একটা কলম দেবে আব্বার আর মায়ের নামে। আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? এ কোরআন আমরা চাই পৃথিবীর জমিনে প্রসার হোক না, কোরআন শেষ করতে চাই। যারা দান করবেন না, তকবীর দেবেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, বললে আপনারা দান করার মতো সওয়াব পাবেন। যারা কোরআন পড়তে পারে না, ওরা যদি কোরআন শোনে, রাসূল বলেছে ওরা কোরআন পড়ার মতো সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মন ভাঙার দরকার নেই। তকবীর
তৌফিক দেন একবার নারে তাকবীর, আর একবার জোরে বলেন নারে তাকবীর। সম্মানীয় মামা বদরুদ্দোজা সাহেব বলেন জিন্দাবাদ, তার আব্বা মা জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। তার মায়ের পেটের ভাই ডক্টর নুরুজ্জামান সাহেব, আল্লাহ তার কবরে নূর দেন বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আমি দোয়া করব, আমার বিরাট ভালোবাসতেন, গালে তুলে তুলে ভাত খাওয়াতেন। আমি খুব ছোট্টবেলায় মামাদের বাড়ি ছিলাম, ওই তখন আমাদের মানে প্রধান সাহেব মোকাররম খান সাহেব বেঁচে ছিলেন। যখন ওই এড়ো রাস্তায় ওই জায়গায় মার্ডার হয়, স্কুল মাঠে ওখানে কবর হয়, বাজরংটার ঝাড় ছিল, আজও আছো কিনা আমি জানি না, ওই জায়গায় দাফন হয়েছে, পাকা কবর হয়েছে। আমি বহুদিন থেকে এখানে চলাফেরা করি। আমার কলিজার টুকরা ভাই, আমার শ্বশুর বাড়ি এই এলাকায়, আমার শ্বশুর উঠে গেছে ওখানে এই পাড়ায়। সবাই কম বেশি আমার আত্মীয়, সবাই আমার কম বেশি পরিচিত। তো আমি গুনাহগার, এই তবলিগ জামাত বলি, আর ফুরফুরা বলি, হাতিয়াড়া বলি, আজানগাছি বলি, আলে হাদিস বলি, বেরিলি বলি, আমি এটাই মনে করি যে প্রত্যেকে আল্লাহর ইবাদত করে জান্নাতে যাবে বলে। কেউ যদি বেঠিক রাস্তায় চলে যায় সে কিছুদিন পরে যাবে, কেউ যদি সঠিক রাস্তায় যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যায়, সে আগে চলে যাবে। সঠিক রাস্তায় আগে যাওয়া যায়। হেড়ে বাঁয়ে যাবো বলে কেউ যদি এখান থেকে কেল্লায় যায়, ও ভুল করলো, কিন্তু ও ওখান থেকে ফের কেল্লা থেকে ঘুরে জামতলায় গেল, আরো ভুল করলো। ওখান থেকে ঘুরে বর্ধমানে গেছে, আরো ভুল করেছে। কিন্তু বর্ধমান থেকে ঘুরে ক্যানিংয়ে এসে ওখান থেকে সোজা আবার হেড়ে বাঁয়ে আসতে পারবে না, পারবে না। তুই ওর ভাইবেন বলছি কেন? এই মুখ খুব, তুই কি গাঁজা খা? এই গেড়ে, ও 4 ঘন্টা পরে আসবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা একটা, ওই রাস্তাটা মেন রাস্তা। আর ওই রাস্তায় ওঠার জন্য চারিদিকে সরু সরু ঢালাই রাস্তা, মাটির রাস্তা আছে না নাই? খালি ও 5 নম্বরের লোক হেড়ে ভাঁয়ে যাবে, ও গেছে সেই নামখানা। কিন্তু এইটা আসলে সোজা এসে 10 মিনিটই, কিন্তু নামখানায় গেছে, ভুল করেছে। ওখান থেকে ঘুরে পরশু দিন আসবে। তাই বলো কাফের? ও যদি কাফের না হয় তাহলে তুই বড় কাফের। কথা বুঝতে পারেননি? সেই জন্য তবলিগ জামাত ভালো, ফুরফুরাওয়ালারা ভালো, আলে হাদিস ভালো, বেরেলি ভালো, তোমার আজানগাছি ভালো, হাতিয়াড়া ভালো, শুধু আমি খারাপ। কারণ কার ভিতরে কি আছে জানে কে? আল্লাহ জানে। তাহলে প্রত্যেকে নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, কোরআন শরীফ পড়ে, মসজিদে যায়, দরুদ শরীফ পড়ে, আল্লাহ আল্লাহ করে, কিয়াম করে, সালাম পড়ে। কেউ কিয়াম করে না, কেউ সালাম পড়ে না, কেউ শুধু জুমার নামাজ পড়ে, কেউ পড়ে না। যে জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, ওর ঈমান আছে। হয়তো গুনাহ বেশি, নেকি কম। গুনাহ বেশি, নেকি কম। একটা জিনিস বলেন তো, একটা লোক, ভালো করে বলেন, একটা লোক নামাজ পড়েছে, 90 বছর বয়সে নামাজ পড়েছে 2 বার। একবার এশার নামাজ পড়েছে, আর একদিন শুক্রবারের নামাজ পড়েছে। বয়স কত? 90 বছর। নামাজ কদিন পড়েছে? 2 বার। আর একবার বাপ মরে গেছে, লোক জোর করতে এনে জানাজাটা করে দিতে, যে তোর বাবা দাঁড়া, তার দেনিস। তাহলে জানাজা নিয়ে 3 বার হয়েছে। আর কলেমা পড়ে রেখেছিল, শিরক করেনি, মূর্তি পূজা করেনি, গাছের বড় বলেনি, মাছের বড় বলেনি, আল্লাহকে বড় বলে মেনে এসছে। এই লোকটা মরে গেছে। আর মরণের সময় ওর ঈমান ছিল 1 গ্রাম, আর নেকি ছিল 50,000 কোটি টন গোনা ছিল। নেকি ছিল 1 গ্রাম। নেকি ক গ্রাম? 1 গ্রাম। আর ওর জীবন নামাজ পড়েনি বলে গোনা 50,000 কোটি টন। আর 1 গ্রাম নেকি নিয়ে মরে গেছে। বেঈমান মরেছে না ইমানদার মরেছে? কথা বলে না? ইমানদার মরেছে। যে বললো বেঈমান, সেই বড় বেঈমান। এই ইমানদার জীবনে 2 বার নামাজ পড়েছে আর কলমা পড়ে রেখেছিল, নেকি ছিল 1 গ্রাম। তাহলে বেঈমান মরলো কি? কে মরেছে? ইমানদার। সেজন্য নবী বলেছে নামাজ পড়ে না, ওর হিকমতের সঙ্গে বোঝাও, ও যাতে করে নামাজ পড়ে। ওর বেঈমান বলো না, ওর কাফের বলো না, যাই নামাজ পড়ে না, বড় কাফের, এর সঙ্গে আলাপ করিনি। তাহলে ও নামাজ থেকে সরে যাবে, ও নামাজ থেকে সরে যাবে। ওর ভালো ভালো, তোর বাপ নামাজ পড়তো, তোর বড় ভাই সবাই মসজিদে আইলো, তুই আসি না, আল্লাহ তুই কত ভালো আয়। এ না করে তার বলছে চিটিং বাজে, দাড়ি নিয়ে ভণ্ড,
নামাজ পড়ানোর বংশ খারাপ, খাবের বংশ, তার অনেক বড় খাবে। এই জন্যই এর কথায় পরিবর্তন হয় না মানুষ। কথা বুঝতে পারেন? সেই জন্য কে ইমানদার কে বেঈমান জানে কে? আল্লাহ। যারা পরিমাণ ইমান থাকলে সে ইমানদার, আর এক জায়গায় ইমান থাকলে আল্লাহ তার এইরকম দুনিয়ার 10 গুণ জান্নাত দেবে। জোরে বলো, আরো জোরে বলো। সেই জন্য সবাই ইমানদার, আমি গুনাহগার, সবাই বড়, আমি ছোট, সবাই ভালো, আমি খারাপ। এটা মাথায় রাখবেন। ঘাম দেখাতে যাবেন না নামাজ পড়ে। হয়তো আপনার নামাজ হয় না, যার উপরে ঘাম দেখাচ্ছেন ওর একবার নামাজ হয়েছে, আর আপনার 30 বছরে এক ওয়াক্ত কবুল হয়নি, আপনি ওর থেকে খারাপ। কথা ঠিক না বলবো? এই নামাজ পড়ে না বেঈমান, বেঈমানকার কথা শুনবেন? নামাজ পড়ে না। আজকে কোন আলেম বিপদে পড়লে, কোন মসজিদ ভাঙলে, কোন মাদ্রাসা ভাঙলে, কোরআন শরীফ অপমান করলে এই মদ কর ছুটে যাবে আগে, গাঁজা কর ছুটে যাবে আগে, পাত্তা কর ছুটে যাবে আগে, চোরগুলো ছুটে যাবে আগে, আর টুপি দাড়িগুলো এরা ছোটে কেন? এদের ইমান আছে বলে। এদের ইমানের পাওয়ার এরা ছোটে সবার আগে। মৌলানার বিজিত করেছে আমাদের আলেম, এরা আগে ছুটবে। আর টুপিওরা চোখ যাবো না, আমার টুপিটা গিয়ে দেখো 4টে মত করে পড়ে গেছে আলেম ভাষা দিকে। আল্লাহ রসুল বলছে সব শহীদ হয়ে আল্লাহ জান্নাতে পৌঁছে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। সেজন্য সবসময় ভাববেন আমি বড় গুনাহগার। পৃথিবীর 1 নম্বর ইমানদার আবু বকর সিদ্দিক, তিনি বলতেন আল্লাহ জান্নাতের টিকিট পাওয়ার পরে আমি যদি ঘাস হতাম আমার বকরিতে খেয়ে দিত, হিসাব দিতে হতো না। জান্নাতের টিকিট পাওয়ার পরে জিন্নুর আইন প্রত্যেকদিন কবরের কাছে গিয়ে কাঁদতেন যে আমার কি হবে, আমার কি হবে, আমাদের টিকিট নেই, কিছু নেই, তা কি মোস্তান। এই কথা ঠিক না? বিনা টিকিটই বিশাল মোস্তান। আর ওই মোস্তান গুলো চেক করে ধরে ফেলবে কে? মালিক। এই জন্য যারা টিকিট কাটে না, যারা টিটি স্টেশনে থাকে, ওরা এদের চলাফেরা থেকে বুঝতে পারে, এই জানে যে আমি যদি পুঁজি মেরে যাই ঝটকা আমার ধরবে, আমি বুক খুলে যাই, ঢেলা দেয় বুঝতে পারে টিকিট। হ্যাঁ, আর যারা টিকিট কেটে গুঁড়ি মেরে চেকারের গার দিকে যাচ্ছে, চেকার জানে মালের টিকিট হয়েছে, আমার গার দিকে আসছে কেন? কথা বুঝতে পারেননি? হ্যাঁ, সেই জন্য বিনা টিকিটই মস্তানি দেখালে ধরে ফেলবে কে? আল্লাহ। তো বিদ্যান একবার নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে জানো যদি কবুল হয়, আল্লাহ বলবে তোর জীবনে আমি কোনো আমল কবুল করিনি। আবার মাদ্রাসার জলসা সাইফুল্লাহ তকবীর দিচ্ছিল, আর তুই বলেছিস কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, চলো জান্নাত চলে যা। আল্লাহ পারে না? পারে না? একটা কবুল জীবনে, একটা আমল কবুল। এই জন্য আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলবেন, তকবীর আওয়াজ দিয়ে দেবেন। আল্লাহ মায়ের পেটে আমাদের মুখ দিয়ে নোংরা রক্ত খাওয়ায়নি, মুখে আল্লাহর পবিত্র নাম বলবো বলে আল্লাহ নাবির সাহায্যে খাইয়েছে। যে জবানটা পাক রাখি, আমার বান্দা পাক নাম উচ্চারণ করবে। আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ বড়। সুবহানাল্লাহ বলেন। আর একটা কলম কে দিল গো? সুফিয়া সরদার, একটা কলম আব্বা মার নামে। এরাই হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এরাই নেক সন্তান। এরা কি সন্তান? সালেহ সন্তান। 15টা লোকের কাছে আমি 15টা কলম লব। আল্লাহ এই 15 জনার আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে বাসিন্দা বানাবেন। আমি সবাইকে নিয়ে দোয়া করব। রাসূলুল্লাহ রওজা দেখাবেন আর রাসূলের বাড়ি নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের বাড়ি হলো মসজিদ, আর আল্লাহ রাসূলের বাড়ি হলো মাদ্রাসা, আর আল্লাহর বাড়ি হলো মসজিদ বাইতুল্লাহ। মাদ্রাসা বাইতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বরে একজন জান্নাতি বলবেন যে আমি আমার আব্বা মার নামে কিংবা আমার নিজের জন্য কখন অ্যাক্সিডেন্টে মরে যাই, কখন লরির তলায় চলে যাই, কখন কোথায় কোন অসুবিধায় পড়ে যাই, আমি একটা কলম দেব আমার জন্য। এরকম একজন আছেন, আব্বা মা যদি মরে গিয়ে না থাকে, শয়তান কানে কানে বলছে যে তোর বাপ নেই মা নেই, তুই দিবি কার নামে রে? সব তো বেঁচে আছে, তুই কার নামে দিবি? নিজের নামে দেন। রসুল বলেছে সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে তার বিরাট বিরাট বালা থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। 3 নম্বরে একটা কলম পিলিয়ার দেবেন কোরআনের কারখানায়।
ওতে 3 তলা হোক 4 তলা হোক, আপনার ভিতের তলায় কলম। আল্লাহ পাক আপনার নাজাতের ওসিলা করে, সাদকায়ে জারিয়া করে অটোমেটিক কবরে নেকি ঢুকবে। আপনার জন্য কোরআন শরীফ পড়া লাগবে না, কবর জিয়ারত লাগবে না, কোন কারোর দোয়া লাগবে না, ইমামের দোয়া লাগবে না, মাথা ছেলেদের দোয়া করতে হবে না। আপনার কথা ভুলে যাক, নবী বলছে অটোমেটিক নেকি যাবে, কেউ ঠেকাতে পারবে না, শুধু যাবে। আর 150 ছেলে রেখে গেছো, 250 বিঘে জমি, একটা নেকি কবরে যাবে না, শুধু আগুন জ্বলবে। বিক্রি করে শুধু কালার টিভি কিনছে। আল্লাহ আমার বাপের কবরে আগুন দাও, আমার বাপ এখন কবরে শুয়ে আছে, আগুন দাও। আর এই মাদ্রাসার দাম হাসরে আপনার 800 তলা জায়গা করে দেবে, মিজানের পাল্লা ভারী করে দেবে, 30,000 বছর আচ্ছা ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে একটা কলম দেবেন। কোন বন্ধু আছেন শুধু কোরআনের দিকে তাকিয়ে, কোরআনের দিকে তাকিয়ে যে আমি কোথায় দিচ্ছি এইটা ভাববেন। প্যান্ডেল ভাড়া না গোল্ড ভাড়া না চাল ভাড়া, আমি দিচ্ছি কোরআনের জন্য, আমার জন্য, আমার আব্বা মায়ের জন্য। 10,000 টাকা খরচ, ছাদ পর্যন্ত কলম উঠবে, ছাদ পর্যন্ত কলম উঠবে, তার উপর ছাদ হবে। 15টা কলমের দরকার, 15টা কলম রড পট সব রেডি করা আছে, শুধু কলম উঠবে। 10,000 টাকা ভিত থেকে ছাদ পর্যন্ত খরচ। 3 নম্বরে একজন বলবেন, বাপ আছেন কোন কোরআন বিশ্বাসী, 1 টাকা দিলে আল্লাহ পাক তার 10 টাকা দেবেন বলেছেন, 1 টাকা দিলে তার 10 টাকা ফেরত দেবেন আল্লাহ। এটাই হলো আল্লাহ পাকের কোরআন। as-saqi হাবিবুল্লাহ, রাসূল বলেছেন যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য যদি হয়। 3 নম্বরে একজন বলুন, আমার মামাজি দোয়া করতে বলেছে, আর একজন মা দিয়েছে দোয়া করতে বলেছে। 3 নাম্বার হলো আমি দোয়া করব। 3 নম্বরে একজন আব্বা মায়ের নামে এক কোরআনের কারখানায় একটা কলম দেবেন। বাপ আমি খুব অসুস্থ, বিরাট অসুস্থ, আমি দোয়া করব। আমি এই কাজ করি, এই কথা বলা আমার কাজ, তাই কথা বললে আমি সুস্থ থাকি, সেই জন্য আমি এসেছি যে আমি কথা বলি, লোকজনকে নিয়ে আলোচনা করি, সুস্থ থাকবো। বিছানায় শুয়ে থাকলে বিভিন্ন টেনশনে আরো শরীর খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি এসেছি। কথা জোরে বলতে পারি না, টেনে গজলও বলতে পারি না, জোরে তকবীর দিতে পারি না, আল্লাহ এইভাবে বলাচ্ছেন আমি বলছি। তাই আর একজন একটা কলমের কথা বলবেন। 3 জনকে নিয়ে একটু হাত তুলি। আমার ভাই দেবে, কি নাম গো? ফারুক বাবু। আব্বা মা সব হায়াতে আছে? আব্বা মারা গেছে, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলে। আয় আল্লাহ, মাহফিলে অনেক আলেম ওলামা আছে, অনেক হাফেজে কোরআন, আল্লাহ আপনার হাজী বান্দা গুণেরা আছে। দয়াময় 3 জনের আব্বা মায়ের জন্য দিল আল্লাহ, আমার ফারুক বাবুর আব্বার জন্য দিল, আমার মামাজি দিল আব্বা মায়ের জন্য, আর একটা মা দিল আব্বা মায়ের জন্য। দয়াময় আপনার কোরআনের কারখানাকে দুনিয়ার জমিনে প্রচার প্রসার করার জন্য, দিনকে কোরআন শরীফ দুনিয়ার জমিনে প্রচার প্রসার করার জন্য কোরআনের মহব্বতে ফানা হয়ে গিয়ে আল্লাহ গো একটা কলম দিল। আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, এই দান নাজাতের ওসিলা করে দিয়ে আল্লাহ আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দেবেন। আল্লাহ আমার মামাজির আব্বা মা, আল্লাহ নানা নানি, তাদের কবরে নূর আলা নূর করে দেবেন। একজন বন্দী আছে, আল্লাহ তার আব্বা মায়ের কবরে নূরের বাতি দেবেন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবেন। আল্লাহ আমার ছোট ভাই দিল 10,000, তার আব্বা নাই, আল্লাহ কোরআনের কথা শুনে যোগ্য বেটা নেক সন্তান আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহ আপনার রহমতের আশায় আল্লাহ দিয়েছে 10,000, আল্লাহ কবুল করে নিয়ে তার আব্বার কবর নূরুন আলা নূর করে দেবে। আল্লাহ আমরা যারা বসে আছি মাহফিলে, আমাদের প্রত্যেকে দান করবার মতো তৌফিক দিন, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান, কোরআনের মহব্বত আমাদের কলিজায় ভরে দিন। আল্লাহ আমরা অনেকে কোরআন পড়তে পারিনি, কিন্তু কোরআনের জন্য সহযোগিতা করেছিলাম, কোরআনের কারখানা তৈরি করবো বলে 10,000 টাকা দিয়েছি। দয়াময় আমাদের দান কবুল করে নিয়ে এ মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে তাকবীর দেন, শয়তান পালাক। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন 10,000 টাকা বলবে।
10,000 আর একজন বলবেন। 4 নম্বরে যে আমি একা একটা কলম দেবো মাদ্রাসা 10,000 টাকা। 4 নম্বরে একজন আছেন, 3টি আল্লাহ কবুল করেছে। 4 নম্বরে একজন বলবেন আমার আশা আছে আপনারা সবাই কম বেশি মাদ্রাসার ছাদের জন্য, মাদ্রাসার কলঙ্কটা খাড়া করার জন্য আপনারা দেবেন। 10,000 টাকার একটা বন্ধু আছেন আমার, একটা কোরআনের জন্য আমি দেব, আর একটা